প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এর ধারাবাহিক ম্যাথ সলভে আজকে আমরা ম্যাথ সলভ করব। সৃজনশীল প্রশ্ন 3। শুরুতে আমরা প্রশ্নটা একটু পড়ে নিই। দেখো, জনাব নাজিম ঢাকার উত্তরায় 2017 সালের জানুয়ারি মাসে ক্যাসেল 3 স্টার নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন। তার রেস্টুরেন্টের কতিপয় লেনদেন সমূহ ছিল নিম্নরূপ। তৈজসপত্র ক্রয় 80,000 টাকা। তৈজসপত্র জিনিসটা হচ্ছে তোমার সম্পদ। সাজসজ্জা সামগ্রী ক্রয়, তাও হচ্ছে সম্পদ। প্রচারণা বাবদ ব্যয় করা হলো 3,000 টাকা। এটা বিজ্ঞাপন বাবদ খরচ করছে, যেহেতু এটা ব্যয়। কেমন? মুনাফা জাতীয় ব্যয়। মালামাল আনয়নের ভ্যান গাড়ি মেরামত করছে 1,000 টাকা। যেহেতু এটা মেরামত, ছোট ধরনের মেরামত, সেক্ষেত্রে এটা হবে মুনাফা জাতীয় ব্যয়। রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় হলো 22,000 টাকা। অর্থাৎ এটা হচ্ছে তার আয়, রেস্টুরেন্টের আয়, অর্থাৎ মুনাফা জাতীয় আয়। নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয় করা হলো। দেখো, নষ্ট রেফ্রিজারেটর ছিল, তাহলে রেফ্রিজারেটর জিনিসটা হচ্ছে একটা সম্পদ ছিল, তো সেটাকে হচ্ছে নতুন কম্প্রেসার ক্রয় করছে 8,000 টাকা। দেখতেছি বড় অ্যামাউন্ট এবং নতুন করছে, যার জন্য এটা ফাংশনাল বা ডিউরেবিলিটি বাড়ছে। ঠিক আছে, সেজন্য এটা হবে মূলধন জাতীয়, বড় ধরনের। কর্মচারীদের বেতন প্রদান 9,000 টাকা। তাহলে বেতন একটা কি আমাদের মুনাফা জাতীয় লেনদেন। কেমন? ছোট খরচ। তাহলে গ্রাহকদের সেবা প্রদান দ্বারা প্রাপ্তি হচ্ছে 25,000 টাকা এবং অন্যান্য গ্রাহকদের সেবা দিছে, যার জন্য হচ্ছে কত? 25,000 টাকা পেয়েছে। ভাড়া পরিশোধ করছে 50,000 টাকা। তারপর আলমারি ক্রয় করা হলো 25,000 টাকা। তাহলে ভাড়াটা হচ্ছে খরচ, এটা হচ্ছে সম্পদ। তাহলে আমরা টোটাল উদ্দীপকটা পড়লাম। এই উদ্দীপকের আলোকে আমরা দেখি, এখানে আমাদেরকে 3টা কোশ্চেন করছে। প্রথম কোশ্চেন বলছে মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ আমাদের এই প্রতিষ্ঠানে মুনাফা জাতীয় আয় কত হয়েছে তার মোট পরিমাণ নির্ণয় করতে বলছে। তারপর বলছে মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় করতে বলছে। কেমন? তারপর মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ইতিমধ্যে সবগুলো জেনে গেছি। চলো আমরা সলভ করে ফেলি। তো এই ম্যাথটা সলভ করার জন্য তোমরা আমাদের একদম প্রথম ক্লাসটা ভালো করে দেখবা, তাহলে তোমাদের এই অধ্যায়ে যে কোনো ম্যাথ তুমি খুব ইজিলি সলভ করে ফেলতে পারবা। তাহলে আমাদের বলছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে, অর্থাৎ আমাদের মুনাফা জাতীয় আয় কোনগুলো সেগুলো আমরা খুঁজে খুঁজে বের করব। কেমন? তাহলে শুরুতে দেখি তৈজসপত্র ক্রয় করা হলে এটা মুনাফা জাতীয় না। সাজসজ্জা ক্রয় করা হলে এটাও মুনাফা জাতীয় না। প্রচারণা বাবদ ব্যয় করা হলে এটা তো ব্যয়, আমরা শুধু আয়গুলো খুঁজবো। কেমন? মালামাল ভ্যান গাড়ি মেরামত করছে, এটাও ব্যয়। রেস্টুরেন্টের জন্মদিনে অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় হলো 22,000 টাকা, এটা হচ্ছে আয়। তাহলে এটা আমরা লিখি জন্মদিনের কত টাকা আদায় করছে? 22,000 টাকা। রেফ্রিজারেটরের কম্প্রেসর ক্রয় করছে, সেটা হচ্ছে তোমার মূলধন জাতীয়। কর্মচারীর বেতন প্রদান, যেটা ব্যয়। গ্রাহকদের সেবা প্রদান দ্বারা প্রাপ্তি, এই যে গ্রাহকদের সেবা প্রদান করে পাইছে। সেবা মানে হচ্ছে তো রেস্টুরেন্টে কী সেবা দেয়, নর্মাল রেস্টুরেন্টগুলো যে সেবা দেয় আর কি, সেই সেবা দিয়ে হচ্ছে 25,000 টাকা হয়েছে। তাহলে হচ্ছে সেবায় বা গ্রাহকদের সেবা প্রদান বাবদ, যদি পুরোটাই লেখো, গ্রাহকদের সেবা প্রদান বাবদ প্রাপ্তি 25,000 টাকা পেয়েছে। কেমন? তারপরে দেখি আমরা ভাড়া পরিশোধ করছে, যেটা ব্যয়। আলমারি ক্রয় করছে, সেটাও ব্যয়। ঠিক আছে, তাহলে এখানে আর আসতেছে না। তাহলে এই দুইটা জিনিস আমরা পাইছি। তাহলে এই দুইটা জিনিসকে আমরা একটু যোগ করে দিই। 22 আর 25-এ 47। এই 47,000 টাকা হচ্ছে আমার মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ। ঠিক আছে, একদম ইজি না? এবার আসি, আমাদেরকে খ নাম্বার বলছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। সেম উল্টা, মুনাফা জাতীয় আয় বের করছে, এখন আমরা শুধু ব্যয়গুলো বের করব। ঠিক আছে, তাহলে আবার আমরা প্রশ্নে ফিরে যাই। দেখো, মুনাফা জাতীয় জিনিসটা হচ্ছে তোমার এই বছরে, অর্থাৎ চলতি বছরের ভিতরে যেই লেনদেনগুলার হিসাব ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ যার মেয়াদ 1 বছর পর্যন্ত সীমাবদ্ধ থাকে, সেটাই হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন।
ঠিক আছে। এখন মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় অর্থাৎ বুঝবা যে যেগুলো নিয়মিত হয় আর অনিয়মিত এবং দীর্ঘদিন যাবত সুবিধা প্রদান করে সেগুলো হচ্ছে তোমার মূলধন জাতীয়। তাহলে এখন আমরা মুনাফা জাতীয় ব্যয়গুলা খুঁজে বের করব। আয়গুলো আমরা খুঁজে বের করে ফেলছি, এখন ব্যয়গুলা খুঁজে বের করে ফেলবো। তাহলে দেখি আমরা তৈজসপত্র সেটা তো মূলধন জাতীয়, সাজসজ্জা সেটাও মূলধন জাতীয়, প্রচারণা বাবদ ব্যয় করা হলো 3000 টাকা, এটা কিন্তু প্রচারণা করছে, তাহলে এবছরেই তো করছে আর এটার মেয়াদ এবছরেই শেষ হয়ে যাবে। তাহলে আমরা লিখি প্রচারণা বাবদ 3000 টাকা। তারপরে দেখি আমরা মালামাল আনয়নের ভ্যান গাড়ি মেরামত করছে। দেখো মেরামতটা হচ্ছে ছোট ধরনের, যেটা হচ্ছে তোমার ভ্যান গাড়িটাকে বড় ধরনের কোনো ইম্প্যাক্ট করে নাই, সেহেতু এটা হচ্ছে তোমার মুনাফা জাতীয় হবে। তাহলে ভ্যান গাড়ি আমরা সংক্ষেপে যদি লিখি ভ্যান গাড়ি মেরামত, কেমন? মেরামত ব্যয় 1000 টাকা। তারপর দেখি আমরা রেস্টুরেন্টের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় হলো, সেটা তো আয় চলে গেছে আমাদের। তাহলে তারপর আছে নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয় করছে, এটা যেহেতু বড় ধরনের এবং রেফ্রিজারেটরকে দীর্ঘদিন পর্যন্ত সুবিধা দিবে, কয়েক বছর পর্যন্ত দিতে পারে, সেটা আমরা মূলধন জাতীয়তে রাখবো। ঠিক আছে, মুনাফা জাতীয়তে আনবো না, কারণ মুনাফা জাতীয় আমাদের 1 বছর। তারপর দেখো কর্মচারীর বেতন প্রদান করা হলো, তাহলে এটা তো কর্মচারীর বেতন প্রত্যেক মাসে দেওয়া লাগে, তাহলে এটা 1 বছরের ভিতরে শেষ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কর্মচারীর বেতন প্রদান কত টাকা? দেখো 9000 টাকা। তারপর দেখো গ্রাহকদের সেবা প্রদান দ্বারা প্রাপ্তি, সেটা হচ্ছে আমার আয়তে চলে গেছে, সুতরাং এটা ব্যয় না। তাহলে ভাড়া পরিশোধ করা হলো, এটা একটা ব্যয়, তো ভাড়া আমরা প্রত্যেক মাসে দিয়ে থাকি, তাহলে এখানে ভাড়া পরিশোধ করা হলো ভাড়া পরিশোধ হচ্ছে বড় অ্যামাউন্ট কিন্তু 50,000 টাকা। ঠিক আছে, হতে পারে কয়েক মাসের ভাড়া একসাথে দিছে। তারপরে আচ্ছা আলমারি ক্রয়, আলমারি ক্রয়টা কিন্তু আমাদের কি না, ব্যয় না, সুতরাং এখানে আসবে না। তাহলে এই 4টাই আমরা পেয়েছি, আর কিছু কিন্তু পাই নাই। তাহলে এগুলা যদি আমরা একটু কাউন্ট করি, দেখো কাউন্ট করে ফেললে আমরা 3 1 4 প্লাস 9 প্লাস 50 63,000 টাকা। তাহলে 63,000 টাকা হচ্ছে কি আমার মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ। ক্লিয়ার? এখন আমাদের গ কোশ্চেন হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে মূলধন জাতীয়গুলো আমরা খুঁজে বের করব, আর মূলধন জাতীয়র মধ্যে আবার 2 প্রকার, মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় ব্যয় হয়। তাহলে এখানে মূলধন জাতীয় ব্যয় স্পেসিফিকভাবে বলে দেওয়া হয়েছে, সুতরাং আমরা মূলধন জাতীয় ব্যয়গুলো খুঁজে বের করব। তাহলে দেখি মূলধন জাতীয় ব্যয় কী কী আছে, অর্থাৎ বড় ধরনের ব্যয় যেগুলো আমার প্রতিষ্ঠানকে একাধিক বছর পর্যন্ত সার্ভ দিবে, সুবিধা দিবে। ক্লিয়ার? তাহলে শুরুতে আমরা দেখি, দেখো তৈজসপত্র ক্রয়, তৈজসপত্র হচ্ছে একটা সম্পদ যেটা ক্রয় করছে, সেটা আমার সুবিধা দিবে হচ্ছে কয়েক বছর পর্যন্ত, তাহলে এটা একটা ব্যয়। তাহলে যেহেতু বড় ধরনের ব্যয় এবং দীর্ঘদিন সুবিধা দিবে, সেহেতু সেটা কি মূলধন জাতীয় ব্যয়। তাহলে তৈজসপত্র ক্রয় 80,000 টাকা। ঠিক আছে, তারপর দেখো সাজসজ্জা ক্রয়, সাজসজ্জা হচ্ছে তোমার ধরো ফার্নিচার, কি মানে হচ্ছে যখন দোকান ডেকোরেট করে না, দোকানকে সাজায় বা রেস্টুরেন্টকে সাজায়, এটা কি বলে ইন্টেরিয়র করা আর কি, সেটারে বলা হচ্ছে তোমার সাজসজ্জা সামগ্রী ক্রয়। তাহলে সজ্জা সামগ্রী এটা হচ্ছে তোমার, এটাও মূলধন জাতীয় ব্যয় 20,000 টাকা। তারপর দেখো প্রচারণা বাবদ ব্যয়, এটা মুনাফা জাতীয়তে চলে গেছে। তারপর মালামাল আনয়নের ভ্যান গাড়ি মেরামত, এটাও মুনাফা জাতীয়তে চলে গেছে, আমরা শুধু ব্যয়গুলো খুঁজতেছি কিন্তু। তারপর একটা হচ্ছে আয়, তারপর নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য কম্প্রেসার ক্রয় করা হলো, তাহলে এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। কেন মূলধন জাতীয় ব্যয় বলো তো?
এটা হচ্ছে আমি যখন এই নষ্ট রেফ্রিজারেটরটাতে কম্প্রেসর লাগাবো, তাহলে আমার এই রেফ্রিজারেটরটা কত বছর পর্যন্ত, মানে কয়েক বছর পর্যন্ত আমাকে সুবিধা দিবে। এই জন্য এটা আমার জন্য কি মূলধন জাতীয় ব্যয়। তাহলে নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসর ক্রয়, নতুন কম্প্রেসর 8,000 টাকা। তারপরে হচ্ছে তোমার কর্মচারীর বেতন প্রদান করা হলো 9,000 টাকা, এটা আমাদের মুনাফা জাতীয়তে চলে গেছে। তারপর হচ্ছে তোমার গ্রাহকদের সেবা প্রদান করছে, সেখানে আয় হচ্ছে, সেটা আসবে না। ভাড়া পরিশোধ করছে, সেটা মুনাফা জাতীয়। আলমারি ক্রয়, দেখো একটা আলমারি ক্রয় করছে, আলমারিটা কি সম্পদ, কেমন? তাহলে এটা আমার দীর্ঘদিন প্রতিষ্ঠানকে ছাড় দিবে, সুবিধা দিবে। আলমারি ক্রয় কত টাকা? 25,000 টাকা। তাহলে আর কিছু নাই, এতটুকু আমরা পাইলাম। এগুলো আমরা যোগ করে দিই, 1,08,000, 1,25,000 প্লাস 8, 1,33,000 শর্টকাটে করে ফেললাম আর কি। তাহলে এই 1,33,000 হচ্ছে তোমার কি মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। তাহলে এই হচ্ছে ম্যাথগুলো তোমার কাছে খুবই ইজি লাগবে যখন তুমি আমাদের একদম প্লেলিস্টের প্রথম ক্লাসটা দেখবা, ভালো করে দেখবা, কয়েকবার দেখতে পারো, সমস্যা নেই। তাহলে তোমার বেস ভালো হবে। যদি বেস ভালো হয় তাহলে তুমি এই ম্যাথগুলো খুবই ইজিলি কমপ্লিট করতে পারবে, ইজিলি সলভ করে ফেলতে পারবা। আমরা ওখানে একদম বেসিক তোমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিছি, সেই অনুযায়ী তোমরা বেসিকটা যদি ভালোভাবে শিখতে পারো তাহলে তোমার এই ম্যাথগুলো তোমার কাছে একদম ইজি মনে হবে, কোনো কঠিন মনে হবে না। তাহলে অবশ্যই তোমরা শুরু থেকে ম্যাথগুলো সলভ করবা পর্যায়ক্রমিকভাবে, আমরা প্লেলিস্ট করে রাখবো। আর ম্যাথগুলো যদি তোমার উপকারে আসে অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করবা। আর তুমি বাংলাদেশের কোন জেলা এবং কোন স্কুল থেকে আমাদের ক্লাসগুলো দেখছো সেটা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না। কিপ কানেক্টেড। আল্লাহ হাফেজ।